নমস্কার, শুভ সকাল। আপনারা তো অনেক কদিন থেকে বলছেন যে ঘরের আপডেট দিতে, তা চলুন যাই দেখাই কত দূর আমাদের কাজ এগিয়েছে। আর প্রথমে সামনের ডিজাইনটা দেখাই। এই দেখুন আমাদের সামনের ডিজাইন ঘরের একদম সিম্পল ডিজাইন করেছি। এটা আমার পছন্দ, আমার বেশি ঘিজিবিজি পছন্দ হয় না, ওই জন্য একদম সিম্পল ডিজাইন করেছি। আর জানলাগুলো বেশ সিম্পল করেছি। কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ঘরের ভেতরটা দেখাই। সব ঠিক আছে তো নদা? একদম। এর বলতে আছে রে ভাই, আপনার বাড়িটা যদি ঠিকঠাক মতো না হয় আপনারা পূরণ হবে কি করে? সেটা তো 100 বার। চলো ভিতরে যাই, কি কি কাজ এখন হচ্ছে। তো কাজ চালু, কাজ তো কমপ্লিট করে নাই, এখন রং হবে, কি হবে, সবই হবে। হ্যাঁ, তাহলে তো সেটা ভালো লাগবে তখন পরে। দরজা ঠিক আছে না? হ্যাঁ দাদা ঠিক আছে। বাইরের মেন গেট এটা। এই দেখুন, লক্ষ্মী আসো। এ তো আটকা দিব মনে হচ্ছে। না না, আর কেমন একটুখানি দেখাবো। এই দেখুন, লক্ষ্মী নারায়ণ নাকি না লক্ষ্মী গণেশ? লক্ষ্মী আর গণেশ। মানুষ লক্ষ্মী। এবার ঘরের ভেতরটা দেখাই। টাইলসের কাজ কি কমপ্লিট নাকি? না না, এখনো বাকি আছে। চারিদিকে সব ছিটানো ছিটানো রয়েছে। টাইলস লাগানোর কাজ চলতেছে, এখন কমপ্লিট নাই, এখন মোটামুটি এক সপ্তাহ লাগবে। আর এক সপ্তাহ লাগবে। এখনো এক সপ্তাহ লাগবে। তো টাইলসের যে নিচে বসানো হয়ে গেছে, প্লাস্টারটা কমপ্লিট হয়েছে। প্লাস্টার কমপ্লিট। হ্যাঁ, প্লাস্টার কমপ্লিট হয়েছে, শুধু ঠাকুর ঘরটা বাকি আছে। হ্যাঁ, এটা আমার বড় ছেলের রুম। আচ্ছা। এইদিকে আমার কিনা আছে ফাইজুল ভাই নাকি? তো এই যে হেড মিস্ত্রি, খুব সুন্দর হচ্ছে দাদা কাজ। ফিনিশিং তো দারুণ হয়েছে। হুম। টাইলস বসানো এত সুন্দর, বাবা কারেন্ট ঠিক আছে, ঠিক আছে। এত সুন্দর বসিয়েছে আর এত সুন্দর সমান হয়েছে। এখনো আঠা লাগায় নাই। তো আঠা না লাগালেও হবে, সেই কি আঠা লাগায় না জয়েন্টে জয়েন্টে। দেখো কত সুন্দর হয়েছে, হুম। দারুণ কাজ। এত সুন্দর ফিনিশিং করেছে কাজে। মন ভালো থাকলে ভালো কাজ হবে, আর ভালো মিস্ত্রি দিয়ে কাজ করে ঠিকঠাক। এই যে এই ঘরটায় তো বাথরুম হয়ে গেছে কমপ্লিট। আর এটা মার নাকি? হ্যাঁ বাবা, এটা আমাদের। এটা আরেকটা বাথরুম। এই যে এটা হচ্ছে আমাদের রুম। এই যে মেঝেতে যে জল পাথর বসানো আছে, এই পাথরটা কেমন হয়েছে সেটাও আমাকে জানাবেন কমেন্ট করে। ঠাকুরঘরটা অনেক কাঠ বোঝাই করেছিল, ওই জন্য ঠাকুরঘরটা কমপ্লিট করতে পারে নাই। মিস্ত্রি বলছে বৌদি লাস্টে ঠাকুরঘরটা কমপ্লিট করবো, ধীরে সুস্থে কাজ করবো, কাজটা ভালো হবে। ওই জন্য এখন শুরু হবে এরপরে, এইগুলো হয়ে গেলে। এবার ছোট ছেলের রুমে যাই। গরমের মতো কাঠ ভর্তি করা আছে। আর এই ঘরটা কিন্তু এখন বন্ধুরা ঠান্ডা শীতল ভাব আছে। শীতল ভাবে গরমের সময় কিন্তু এই ঘরটা গরম বোঝা যাবে না। বুঝতে পারবে যে গরম করে। অন্য অন্য সময় গরমের সময় ছাদটা এত গরম হয়ে যায়, সেই ঘরে কিন্তু থাকা বিরাট অসুবিধা হয়ে যায়। কিন্তু এই ছাদটা কিন্তু একটা শীতল ভাব আছে, ঠান্ডা। একদম আমার মাটির মনে হয় নিচে। এই রুমটাই বেশি ঠান্ডা হলো। এই রুমটাই বেশি ঠান্ডা। রুমটাই দিলাম একটু গরম গরম ভাব লাগছিল, কিন্তু এই রুমটা বেশি ঠান্ডা হওয়ার একটাই কারণ, এই যে রুমটা হচ্ছে কাকাবাবু ও কাকিমা, বাড়ির সব থেকে বড় গুরুজন ব্যক্তির রুম, এটা ওর জন্য বেশি ঠান্ডা হতেই পারে। না আর কিছু না, চলো। আসো। এখন দরজার ফ্রেম কটা মাথা বসানো না, বুঝলি? দরজার ফ্রেম কটা বসানো পরে দরজাটা বসানো যাবে, তাই না? হ্যাঁ, এই যে হচ্ছে ছোট ছেলের রুম। আর এই যে বাথরুম। বাথরুমে টাইলস হয়ে গেছে নি মোটে? হ্যাঁ, এটা টাইলস বসানো হয়েছে। নদা, এই টাইলস থেকে ঠিক আছে? হ্যাঁ, একদম দেখাচ্ছে। হ্যাঁ। ভালো লাগছে না হামদুলা? একদম একদম ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক, হ্যাঁ? একবার সিম্পলের মধ্যে খুব ভালো লাগে। একদম ফার্স্ট ক্লাস। এর থেকে ভালো আর কিছু হয় না, এর থেকে ভালো আর পাওয়া যায় খালি এবারে নিচে এই কাটিং গুলো লাগাতে পারে হয়ে যাবে, তাই তো? এই পাশে। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে করতে হবে। হ্যাঁ। আর মোটামুটি এক সপ্তাহের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, রং ঠং করা বাকি এখন। হ্যাঁ, অনেক অনেক বাড়ি তো। দেরি হবে, আমি একটু সময় ওই জন্য নিয়ে বলেছি বাবা সিম্পল করে ডিজাইন করবা। আমি অত গিজিগিজি ডিজাইন পছন্দ করি না, ছেলেরা ঠিক সেই মতনই কাজ করছে। আর এই যে দরজার ফ্রেমগুলো নিয়ে আসছে, দরজার ফ্রেমটা বসাইতে বাকি আছে। দরজার ফ্রেমটা বসানো হয়ে গেলে এই ফ্রেমটা বসাবো না, দা এই পিভিসি বসাবো না, কাঠের ফ্রেম বসাবো। এটা কেন বাদ দিলাম না তো, এটা ফাইবারের। একটু আমার শখ আছে একটু কাঠের বসাবো, ওই জন্য কাঠের আবার তৈরি করতে হবে। এই ফ্রেমটা হলে দরজা, তাহলে মোটামুটি কাজ কমপ্লিটের মধ্যে আসে, তারপর দরজার পাল্লাটা তৈরি হবে। হুম। এবার জানলাটা মানে রংটা একটু দেরি হবে করতে। এই মেঝেটা আছে, এই বারান্দাটা, না, মেজারে তো হবে না দা এখন। হবে না বাবা? এটা এখন হবে না। না, ও, এটা না হওয়ার একটাই কারণ, এই ঘরটা ভাঙতে হবে,
বাইরে এখানে একটা রুম হবে, এখানে একটা সিঁড়ি হবে, ওই জন্য এই রুমটা মেজোটা হবে না, লাস্টে করবে ওটার সাথে। ওর সঙ্গে এটা আর কি এই নিচে ইয়েটা লাগানো হবে, টাইলসটা ওর সঙ্গে লাগানো হবে। ওই জন্য এটা বাদ থাকবে আর রুম কোটা কমপ্লিট হয়ে যাবে। এই হলো আজকে আমাদের ঘরের পুরো আপডেটটা দেওয়া হলো। এরপরে আরো আপডেট থাকবে। এখনো কারেন্টের কাজ আছে, অনেক কাজ বাকি, অনেক কাজ এখনো মানে কাজ তো থাকবে, একটা ঘরের তো কম কাজ না। হ্যাঁ এই ওয়ারিং ফায়ারিং করতে গেলে এখনো বহুত কাজ আছে। এখন ওয়ারিংটা করতে গেলে প্রায় 1 সপ্তাহ লাগবে 3-4টা রুমে। ওই জন্য এখনো ওয়ারিং হয় নাই, অসুবিধা নাই। তো আস্তে আস্তে করতে হবে আর কি। হ্যাঁ আর এইদিকে তো এই ঘরটা প্রায় কমপ্লিট হয়ে যাবে, আর মাস 3 লাগবে, তাই তো? তা করতে করতে আবার দুর্গাপূজা চলে আসবে। দুর্গাপূজা লাগবে না? দুর্গাপূজা শুরু হয়ে যাবে। আগে কমপ্লিট দিয়ে দেবো সব রং কাজ। হ্যাঁ, আর এই যে এইদিকে আমার আজাদ ভাই কাজ করছে। তো এদিকে এই কাজটা বাকি রয়েছে। আর নদা, আর একটা ঘর কোথায় হবে আমাকে? কোন পজিশনটা হবে? আর একটা ঘর হবে আমাদের এই পশ্চিম সাইডে, এটা পূর্ব সাইড, এটা পশ্চিম হ্যাঁ, সাইড। তো এই মাঝখানটা ফাঁকা থাকলে এই মাঝখানে এই ঘরটা ভাঙ্গা মোটামুটি এদিকে হ্যাঁ রাস্তা তৈরি হবে, গাছ ফাছ বসবে। আর এই যে পাথর ফেলানো আছে, এই জায়গাটা করবে। হ্যাঁ এই জায়গাটা দেখা নদা পজিশনটা দেখা। হ্যাঁ এই জায়গাটাই আরেকটা ঘর হবে, হ্যাঁ, সেই ঘরটায় কিন্তু বৌদি দাদারা সবাই থাকবে, ঠিক আছে? এই ঘরটা কিন্তু এই দক্ষিণ দিকে মুখ করে হ্যাঁ, হবে। তো মোটামুটি এই জায়গাটায় করতে হবে এটা, তাই তো? হ্যাঁ, এই জায়গাটা কোনো মাঝখানটা রাস্তাটা থাকবে, ওটা কমপ্লিট হবে, তারপর এটা শুরু করবো। দুটো আমাদের বড় একটা উঠোন থাকবে, হ্যাঁ, একটা সামনে উঠোন অগ্রাণ সব পুষ মানে মাস করে এই চলো। ঘরটা শুরু হবে আর কি। শুরু করব। হ্যাঁ, তার আগে আর হচ্ছে না, কারণ একটা একটা করে তৈরি করি, আমাদের তো বুঝতেই পারেন। না না, অল্প সীমিত ক্ষমতা। তারপরে এই যে ফুল টুল লাগানো আছে নাকি নদা, এই ফুলে যদি একটু বাজার ফাজার ভালো হয় তাহলে অনেকটা কাজ। ঠাকুরের কৃপায় যদি ফুলের বাজার টাজার হয়, পয়সা পাতি এক জায়গায় জড়ো করতে পারি, তাহলে পরে ঠাকুরের আশীর্বাদে আবার চেষ্টা করব। সামনের দিকে তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে খুব। হ্যাঁ, তো তখন এই যে এই ঘরগুলো আবার থাকবে না, এই ঘরগুলো ভাঙিয়া। এই ঘরটা ভাঙতে হবে তখন। হ্যাঁ, তো এই দাদা এই রুমটা হবে, 3টা রুম হবে, প্লাস ওই তোমার সিঁড়ি হবে সেম। তো বন্ধুরা, বাড়ির কাজ তো কত দূরে সেই জিনিসটা দেখালাম। আর মেইন যে জিনিসটা মাঠের কাজ যদি না দেয় তাহলে মনে হলো যে কোনো কাজ দেখালাম না। তো ম্যাক্সিমাম ভিডিওতে আমার কমেন্ট পড়তেছে, দাদা লঙ্কা গাছে কী দিচ্ছ, লঙ্কা গাছে অনেক রকমের সমস্যা হচ্ছে, কুটি লেগে যাচ্ছে, তারপরে লঙ্কায় কী স্প্রে করো। তো লঙ্কা কিন্তু সত্যি লঙ্কা একটা সূক্ষ্ম চাষ, লঙ্কা চাষ সবাই করতেও পারে না। লঙ্কা আছে মেন রোগ হচ্ছে কুটে রোগ। তো আমাকে মানে ম্যাক্সিমাম গাছই ভালো, তো এই গাছগুলো দেখো কোনো কুটে রোগ নাই, আর লঙ্কাও কত সুন্দর হয়েছে, হ্যাঁ সুন্দর একদম। তো লঙ্কায় কিন্তু যখন লঙ্কার বীজটা ফেলতে হবে, তখন বীজটা হালকা বড় মানে চারাটা বড় হয়ে গেল। আর সব থেকে বড় কথা হচ্ছে চারা কোথায় পাবো? এই সমস্ত লঙ্কার চারা কিন্তু বাজার থেকে কিনলে হবে না, লঙ্কার চারা কিনতে হবে অথেন্টিক জায়গা থেকে। যে সমস্ত যারা চাষি তার কাছ থেকে এই লঙ্কার চারা নিতে হবে। বাজারে যদি প্যাকেটের দানা চারানো হয় তাহলে পরে কিন্তু ওই চারাটা অন্য রকমের লঙ্কা হয়ে যাবে, মোটা লঙ্কা হয়ে যাবে, বাজারে বিক্রি হয়ে যেত না অনেক সময়। তো আমাকে এগুলো ঘরের বীজ, এইগুলো আমরা বলি পটকি, আর এটা আকাশি লঙ্কা বলে। 2-1টা আকাশি লঙ্কা আছে এর ভিতরে। হ্যাঁ, খুব সুন্দর, মানে কি সুন্দর হয়েছে দেখো, আকাশের দিকে ধরেছে। আর কি বলবো, আর লঙ্কা তো সবাই দেখতেই পারতেছে সব কটা গাছে, এই গাছটাও সেম। হ্যাঁ, তো এই পিছনের গাছটাও সেম। লঙ্কা যখন চাষ করা হবে, যখন আমাকে চারাটা একটু বড় হয়, তখন আমরা কি করি, লঙ্কা গাছের গোড়ায় স্প্রে করি। তাতে কি হয়, গোড়ার ছালটা মরে না যায়। এতে কি হয় যে লঙ্কা গাছটা স্ট্রং থাকে, ছালটা মোটা হয়। তারপরে লঙ্কাটা যখন বসাইলাম, তারপরে ট্রিটমেন্ট করলাম, তারপরে মেন কাজ হচ্ছে লঙ্কা গাছে প্রচুর পরিমাণে সার দিতে হয়। তো লঙ্কা গাছে আমরা মেন সার দিয়ে হচ্ছে, রাগের ভিডিওতে কইছি, আজকেও করে দিচ্ছি আমি। আমাকেও সব থেকে বেশি পরিমাণে ইউজ হয় খোলের পরে ইউজ হয় জৈব সার মানে গোবর সার। তার সাথে ইউজ হয় অনুখাদ্য, সেটা আমি বলে দিচ্ছি বিভিন্ন রকমের আছে। তার সাথে 10-26 আছে, ইউরিয়া আছে, আর হিউমিক অ্যাসিড দিই। এতে কী হয়, গাছের শিকড়টা বেশি ছাড়ে। তার সাথে কী হয়, এই যে লঙ্কা গাছের গোড়াটা মোটা করার জন্য যদি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, তখন কী হয়, এই গোড়া দিয়ে জল ঢুকে যায়। এই জন্য লঙ্কা গাছে প্রচুর পরিমাণে মাটি দিতে হয়। আর গোড়াটা যাতে ছালটা নষ্ট না হয়ে যায়, তার জন্য ট্রাইকোডার্মা আছে, ওটা ইউজ করি আমরা। এতে কী হয়, মানে গাছের ছালটাও মোটা থাকে, আর মানে গাছটাও ভালো থাকে। বৃষ্টি হলে পরে আমাকে ওই জন্য লঙ্কা গাছগুলো মরে না। মেনলি লঙ্কা গাছে যে রোগটা দেখা যায়, সেটা হচ্ছে পাতা কুকড়ে যায়। পাতাটা কুকড়ানোর মেন কারণ হচ্ছে কি, সাদা মাছি থাকে, থিপস থাকে। তো এটা ওষুধের দোকানে বিভিন্ন রকমের সাদা মাছের ওষুধ পাওয়া যায়। আমরা কিন্তু এক রকমের সাদা মাছের ওষুধ ইউজ করি না, এর জন্য 2-3 রকমের ওষুধ থাকে। মানে যখন যেটা হলো, আজকে এই ওষুধটা দিলাম তো কালকে ওষুধটা দিলাম, তো সব জায়গায় তো সব রকমের ওষুধ পাওয়া যায় না। তো অনেক সময় কী হয়, আমি হয়তো 2-1টা ওষুধের নাম করে দিলাম, সেই ওষুধটা নাও পাওয়া যেতে পারে। ওষুধের দোকানে যায় নিতে হবে ওষুধ, বলতে হবে যে সাদা মাছের ওষুধ দাও, ওটা মাস্ট। মানে সপ্তাহে আমরা তো একবার স্প্রে করে রাখি, যাতে আমাকে গাছটা কুকড়ায় না যায়। সাদা মাছিটা হয়ে গেল। তার সাথে লেদা পোকা থাকে, লেদা পোকার জন্য স্প্রে করি আমরা, অনেক কিছুই আছে। তো দোকানে যায় এগুলো পরামর্শ নিলে পরে তারা বলতে পারবে যে কোন জায়গায় কী ওষুধটা পাওয়া যায়। আর তার সাথে লঙ্কার কিন্তু ফুলজালি টেকানোর জন্য ওষুধ স্প্রে করি।
বিভিন্ন রকমের ভিটামিন ওষুধ আছে। তার ভিতরে বাবা ম্যাক্সিমাম টাইম ইউজ করে এনস্টার ইউজ করলে পরে কী হয়, মানে আমাকে তো মানে যত ওষুধে থাকুক না কেন এনস্টার আমরা স্প্রে করি, এতে কী হয় গাছটা মানে সতেজ হয় ভালো। এনস্টারের কাজ হয়েছে গাছ টাছ বৃদ্ধি করা, তারপরে যে লেদা পোকাটা থাকে সেই লেদা পোকাটা মরে যায়। তো এই হচ্ছে ব্যাপার। লঙ্কা চাষ খুব ভালো চাষ যদি করা যায়, আর যদি লঙ্কার দাম পাওয়া যায় আমার মনে হয় যে সবথেকে বেস্ট চাষ হচ্ছে লঙ্কা চাষ। তো এইভাবে আর কি চাষবাস করি। মাঠে আজকে 3-4 দিন হয়ে গেল আবার লঙ্কা তোলা শুরু হয়েছে। বাড়ির পিছন মাঠ কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ির সামনের মাঠে এই লঙ্কা তোলা হচ্ছে। তো এখন এই যে লঙ্কা বড়া হয়ে গেছে, এখন যাবো লঙ্কা নিয়ে বাড়ি। কি আনলাম না বস্তা, তাহলে স্প্রাইট খাবে? ঠিক আছে তুমি চলো, আমি বস্তাটা রেখে তারপরে নিয়ে আসছি। না না, গরমে কাজ করে তো, এবার গরমের ভেতরে স্প্রাইট দিলে পরে খুব ভালো হয়। হ্যাঁ নিয়ে আসছি, আমি নিয়ে আসছি। হ্যাঁ নিয়ে আসবো। কালকে খেয়েছো, আজকে না খেলে হবে? যা গরম পড়েছে। হ্যাঁ নিয়ে আসছি, আমি নিয়ে আসছি। এই লঙ্কাটা রেখে তারপরে নিয়ে আসছি। নিয়ে আসো, বস্তাটা ধরে দিয়ে যাই। তো বন্ধুরা, রোদে গরমে কাজ করতে প্রচন্ড পরিমাণে কষ্ট হয়, সেই জন্য আর কি বাবা স্প্রাইট ঠান্ডা ফান্ডা এনে রাখে। সবাই কাজ করলে একটু একটু করে খেলে পারে, বেশ ভালো লাগে। নিয়ে আসো। তো অলরেডি এই যে 1 বস্তা তোলা হয়ে গেছে, আর এদিকে 2 বালতি আসতেছে। দাও। একদম ফ্রেশ। 2-1টা লাল লঙ্কা আছে, তার সাথে লঙ্কায় কিন্তু কোনো পোকা নাই। পোকা আছে লঙ্কায়? না, পোকা নাই, সব পরিষ্কার। সব পরিষ্কার। আর 2-1টা লাল লঙ্কা। জাস্ট দেখাই বন্ধুরা, এই দেখো, এই যে লঙ্কা। এবার এই যে লঙ্কাটা খুব সুন্দর না? এই দেখো। তো বন্ধুরা, এই যে জাস্ট পাতা কটা বাড়ি যায় বাইসে দিলে পরেই হবে। দেখো, 1-2 পাতা তো হ্যাঁ হয়ে যাবে বাচ্চা না। হ্যাঁ, ওই 1-2টো পাকা, ওই দুটো ওইগুলো বেছে দিতে হবে। তো যাই, লঙ্কাটা নিয়ে এবার বাড়ির দিকে। আর এই 1 বস্তায় মোটামুটি ওই 25 থেকে 27 কিলোর মতো লঙ্কা ধরে। Badai, 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 badai,